ওকে, তো আজকে আমরা আরেকটা ছোট্ট কন্টেন্ট নিয়ে এসেছি। সেটা হচ্ছে আজকে কম্পিউটার প্রোগ্রামিং ইন সি তার এক্সামিনেশন ছিল থার্ড সেমিস্টার সিএসটি বা আইটি স্ট্রিমের। তো ফার্স্টে তোমার বলে রাখি, সেটা হচ্ছে যে কম্পিউটার প্রোগ্রামিং ইন সি এই সাবজেক্টে আমি যা মডেল কোশ্চেন প্রোভাইড করেছিলাম বা সাজেশন দিয়েছিলাম, তো তার থেকে সমস্ত কোশ্চেনই কমন। তো আমি আজকের এই ভিডিও থ্রু দিয়ে আমি তোমাদেরকে জাস্ট গ্রুপ এ তে যে শর্ট কোশ্চেন গুলো ছিল বা এমসিকিউ কোশ্চেন গুলো ছিল, সেই এমসিকিউ কোশ্চেনের যে অ্যান্সার গুলো আমি একটু জাস্ট ব্রিফলি এক্সপ্লেন করব। ওকে, তো গ্রুপ এ 1 নম্বরে যে ফার্স্ট কোশ্চেন এ, ওকে, এবিসিডি করে কোশ্চেন গুলো দেওয়া ছিল। তো ফার্স্ট কোশ্চেনটা দেওয়া ছিল যে হোয়াট উইল বি দ্য ডিফল্ট ভ্যালু অফ আ গ্লোবাল ইন্টিজার ভেরিয়েবলস। তো অবভিয়াসলি এখানে কোশ্চেন গুলো নাম্বারও দিয়েছে এবিসিডি করে, আবার অপশন গুলো দেওয়া আছে এবিসিডি করে, মানে খুব বাজে একটা ব্যাপার। যাই হোক, তো কোশ্চেন নাম্বার এ, হোয়াট বি দ্য ডিফল্ট ভ্যালু অফ আ গ্লোবাল ইন্টিজার ভেরিয়েবলস। তো এটা অবভিয়াসলি জিরো। তো এটার অপশনটা হচ্ছে এ, অপশনটা হচ্ছে জিরো। ওকে, কারণ গ্লোবাল ইন্টিজার ভেরিয়েবলে কিন্তু ডিফল্ট ভ্যালু কিন্তু সবসময় জিরোই থাকে। চারটে অপশন ছিল, যাই হোক। তো হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ভ্যালিড সি ভেরিয়েবল নেম। তো সি ভেরিয়েবল নেম, সি এর ভেরিয়েবল নেম তার কিছু নেমিং কনভেনশন আছে। তো যেমন আমরা কোনো ভেরিয়েবল নামকে আমরা হয়তো যেমন নাম্বার দিয়ে স্টার্ট করতে পারি না, কিন্তু আন্ডারস্কোর দিয়ে স্টার্ট করতে পারি। আবার ভেরিয়েবল নামের মধ্যে কোনো স্পেস থাকলে হবে না। হ্যাঁ, তো আমার ফার্স্ট যে তিনটে আছে, ইন্ট স্পেস দিয়ে নাম্বার, তো ভ্যালিড। ফ্লোট স্পেস দিয়ে আন্ডারস্কোর রেট, ভ্যালিড। ইন্ট স্পেস দিয়ে ভেরিয়েবল আন্ডারস্কোর কাউন্ট, এটাও ভ্যালিড। কিন্তু তার লাস্ট অপশন নাম্বার ডি তে আছে ইন্ট স্পেস দিয়ে আন্ডারস্কোর, ইন্ট স্পেস দিয়ে ডলার মেন। তো আমরা ডলার সাইন দিয়ে কিন্তু কোনো ভেরিয়েবল নেমকে আমরা ডিক্লেয়ার করতে পারি না, আন্ডারস্কোর দিয়ে করতে পারি। একটাই স্পেশাল ক্যারেক্টারকে অ্যালাউ করে, সেটা হচ্ছে আন্ডারস্কোর। কিন্তু ডলার দিয়ে কোনো ভেরিয়েবল নেমকে আমরা পারমিট করি, মানে আমরা অ্যালাউ করতে পারি না। তো এটা হচ্ছে আমাদের ইজ নট ভ্যালিড সি ভেরিয়েবল নেম। কোশ্চেন নাম্বার সি, সি এর কোশ্চেন ছিল হুইচ কিওয়ার্ড ইজ ইউজ টু প্রিভেন্ট এনি চেঞ্জেস ইন দ্য ভেরিয়েবল উইদিন দ্য সি প্রোগ্রাম। আমি কোনো ভেরিয়েবলের মধ্যে কোনো ভ্যালুকে আমি চেঞ্জেস করতে পারবো না, বা চেঞ্জেস করতে গেলে সেটা আমাকে প্রিভেন্ট করবে কোন কিওয়ার্ডটা। ইমিউটেবল ছিল, মিউটেবল ছিল, কনস্ট্যান্ট ছিল, আর ভোলাটাইল ছিল। তো অবশ্যই সেটা কনস্ট্যান্ট, কারণ আমি যদি কোনো ভেরিয়েবলকে আমরা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করে দিই, তাহলে কিন্তু সেই ভেরিয়েবলটার ভ্যালু কিন্তু আমরা কোনোভাবেই চেঞ্জ করতে পারি না আমার ডিউরিং দ্য প্রোগ্রাম। অপশন কোশ্চেন নাম্বার ডি, হোয়াট ইজ দ্য সাইজ অফ ক্যার ইন 32-bit সি কম্পাইলার। তো 32-bit সি কম্পাইলারে তোমার একটা ক্যারেক্টার ভেরিয়েবলের সাইজ তোমার অলওয়েজ 1 বাইট। তো অপশন সি হচ্ছে 1 বাইট। ওকে, কোশ্চেন নাম্বার ই, the function strcpy s1, s2 copies s2 into s1। ওকে, সবসময় ডান থেকে বাঁ দিকে কপি হয়। তো এটা হচ্ছে অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি তে আছে copies s2 into s1। ওকে, এফ, কোশ্চেন নাম্বার এফ, হোয়াট উইল দ্য আউটপুট অফ দ্য ফলোইং প্রোগ্রাম। একটা প্রোগ্রাম দেওয়া আছে যেখানে আইটা 3 আছে আর কে ইজ ইকুয়াল টু ওয়াই মডুলার ডিভিশন 2। অর্থাৎ এফ এর প্রোগ্রামটাতে, এফ এর যে তোমার কোশ্চেনটা তোমার 3 কে -2 দিয়ে মডুলার ডিভিশন করতে বলছে। আমি এটা অনেকবার দেখিয়েছি, ক্লাসে পড়িয়েছি, আমার ব্যাচে পড়িয়েছি। তো 3টা হচ্ছে পজিটিভ, -2টা হচ্ছে নেগেটিভ। তো 3কে 2 দিয়ে ভাগ করো, তাহলে 3কে 2 দিয়ে ভাগ করলে তোমার ভাগফল থাকে 1, তাই না? ভাগশেষ থাকে 1। যেহেতু তোমার 2টা তোমার নেগেটিভ, কিছু যায় আসে না। তো 3 তোমার যেহেতু পজিটিভ বলে, আমার দেখো এখানে তুমি -2 দিয়ে ডিভাইড করে দেখো -2, তাহলে +1 আসছে। তাহলে আমাদের মডুলার ডিভিশন সবসময় রিমাইন্ডারটাকে রিটার্ন করে, তাহলে অ্যান্সারটা হবে +1। আর +1 তোমার দেখো এখানে আছে অপশন সি তে, এফ এরটা হচ্ছে অপশন সি। ওকে, তারপরে কোশ্চেন জি। ওকে, জিতে তোমার আবার একটা প্রোগ্রাম দেওয়া আছে, সেটা হচ্ছে যে আমার এক্স ইন্টিজার এক্স ইজ ইকুয়াল টু 2, আর আরটা হচ্ছে ইন্টিজার। দেন ফ্লোট বলে একটা ভেরিয়েবল আছে, ফ্লোট টাইপের একটা ভেরিয়েবল আছে, ফ্লোট ওয়াই ইজ ইকুয়াল টু 3। এবার একটা স্টেটমেন্ট দেওয়া আছে আর ইজ ইকুয়াল টু ওয়াই মডুলার ডিভিশন এক্স, ওয়াই মডুলার ডিভিশন এক্স। তাহলে ওয়াইটা হচ্ছে আমার ফ্লোট, আর
এক্সটা হচ্ছে আমার ইন্ট, তাই না? এক্সটা হচ্ছে আমার ইন্ট। তাহলে আমি একটা ফ্লোটিং পয়েন্ট কোনো ভ্যালুকে আমি তোমার ইন্টিজার টাইপের কোনো ভ্যালু দিয়ে আমরা মডুলার ডিভিশন করছি। তো বেসিক্যালি আমাকে জি এর যে কোশ্চেন্সটা সেটা হচ্ছে আমাকে তুমি যেটা রান করা তোমাকে কম্পাইলেশন এরার দেখাবে। তো দ্যাট ইজ আ কম্পাইলার এরার বা কম্পাইল টাইম এরার। ওকে, কম্পাইলার এরার বা কম্পাইল টাইম এরার, এটা হচ্ছে জি এর কোশ্চেন। এইচ এর কোশ্চেন তোমার আবার একটা প্রোগ্রাম আছে। তো খুব ইন্টারেস্টিং একটা প্রোগ্রাম যে y is equal to 99 int y is equal to 99, তারপর তোমার দেওয়া আছে int y is equal to 34। আমরা জানি যে ভেরিয়েবলের মধ্যে আমরা ভ্যালু চেঞ্জ করতে পারি। এখানে y টা একটা ভেরিয়েবল ছিল যার মধ্যে আমি প্রথমে তো 99 রেখেছিলাম, পরে আমি আবার y এর মধ্যে 34 কে রেখেছি। এখন আমি যদি প্রিন্ট করি, তুমি যদি এখন প্রিন্ট করি printf হাই বলে একটা মেসেজ, দেন %d /n, যে আমি হয়তো ওয়াইটাকে প্রিন্ট করছি, তাহলে অবশ্যই আমার ওয়াই এর যে লেটেস্ট ভ্যালুটা 34 সেটা আমাকে দেখাবে এই জায়গাতে। তো আমাদের কি আউটপুট আসবে? হাই হাই দেখানোর পর আমাকে এক্সক্লামেশন সিম্বল আছে, যে আমাকে দেখাচ্ছে তোমার 34, সরি হাই এক্সক্লামেশন সিম্বল দেন 34, এটা হচ্ছে অপশন নাম্বার বি। তো এই যেটা হচ্ছে অপশন নাম্বার বি। আই, কোশ্চেন নাম্বার আই, এখানে দেওয়া আছে ফাইন্ড দ্য আউটপুট অফ দ্য ফলোইং সি কোড। তো তোমাকে একটা এক্সপ্রেশন দেওয়া আছে, এরকম একটা এক্সপ্রেশন দেওয়া আছে যে ইন্টিজার y is equal to 5 into 9 by 3 plus 9। তুমি জানি সবাই যে আমরা সবাই যে মাল্টিপ্লিকেশনের কাজ সবার আগে হয়, তাই না? মাল্টিপ্লিকেশন ডিভিশন তোমার সেম প্রায়োরিটি, তারপরে তোমার প্লাস মাইনাস। তো যেহেতু তোমার স্টার্টটা প্রথমে আছে, তো অ্যাকর্ডিং টু দ্য অ্যাসোসিয়েটিভিটি আমার 5 into 9 তোমার ফার্স্টে ক্যালকুলেট হচ্ছে 45 by 3 প্লাস 9। তাহলে 45 কে তোমার আগে তোমার ডিভিশনের কাজ প্রথমে হবে, বদমাস রুলস। এখানে কি পাচ্ছি 15 প্লাস 9, তাহলে কি পেলাম তোমার 24। তাহলে y এর ভ্যালু কত এখন? 24। দেখো 24 কিন্তু অপশন আছে, দেখো অপশন নাম্বার বি 24। এটা হচ্ছে আই এর কোশ্চেন। ওকে, চলো জে, কোশ্চেন নাম্বার জে। কোশ্চেন নাম্বার তোমার জে কি দেওয়া আছে যে ফাইন্ড দ্য আউটপুট অফ দ্য, এখানে একটা স্টেটমেন্ট দেওয়া আছে যে 1 less than 2 কন্ডিশনাল অপারেটর রিটার্ন 1 কোলন রিটার্ন 2। যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে তোমার রিটার্ন 1টা এক্সিকিউট করবে, আর যদি তোমার ফলস হয় কন্ডিশনসটা তাহলে তোমার রিটার্ন 2টা এক্সিকিউট করবে। তো অবভিয়াসলি 1 লেস দেন 2 কন্ডিশনটা ট্রু, কারণ 1টা তোমার 2 থেকে ছোট। অথবা কি দেখাবে? আমাকে দেখাবে রিটার্ন 1। দেখো অপশন নাম্বার এ তে দেখো তোমার আছে রিটার্ন, বেসিক্যালি আমাকে ওয়ান্সটাকে রিটার্ন করবে, তাই না? এই 1টাকে রিটার্ন করছে। ওকে, খুব ভালো কোশ্চেন, খুব ইজি কোশ্চেন। কোশ্চেন নাম্বার কে, কে তোমার একটা কোশ্চেন দেওয়া আছে যে একটা ফাংশনস দেওয়া আছে যে ইন্ট ফান বলে একটা ফাংশন দেওয়া আছে, যে ফাংশনটা তোমার দেখো রিটার্ন টাইপ তোমার এখানে ইন্ট বলে দেওয়াই আছে। এবার তোমার ধরো এখানে রিটার্ন করছে ডাবল টাইপ কাস্টিং করেছে, তারপরে তোমার ক্যারেক্টারে টাইপ কাস্টিং করেছে, আগে ক্যারেক্টার টাইপ তাও তোমার ডাবলে করেছে, দেন 9.0 কে তোমার ডিসপ্লে মানে রিটার্ন করছে। তাহলে অবশ্যই আমার এই ফাংশনটা রিটার্ন বলেছে যে ডেটা টাইপ দ্যাট উইল বি রিটার্ন ফ্রম ফাংশন। তাহলে একটা ফাংশন থেকে কোন টাইপের ডেটা টাইপ রিটার্ন করে, তো আমাকে তো প্রথমে ফাংশন ডেফিনেশন করতে কি ফার্স্ট আমাকে মেনশন করতে ডেটা টাইপ, দেন ফাংশন নেম, তারপরে প্যারামিটার। এখানে তোমার কি আছে? ইন্ট আছে। তো অবশ্যই আমার এই ফাংশনসটা একটা ইন্ট টাইপের কোন ডেটা টাইপকে তোমার রিটার্ন করছে বা ইন্ট টাইপের কোনো ভ্যালু রিটার্ন করছে। তো এটা অপশন হচ্ছে তোমার কোশ্চেন নাম্বার অপশন নাম্বার বি, সেটা হচ্ছে ইন্ট। ওকে, কেটা হলো। এবার হচ্ছে এল। এল তোমার বলা আছে অপশন নাম্বার এক্স ইজ ইকুয়াল টু 6, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস প্লাস পোস্ট ইনক্রিমেন্ট, যে আমাকে দেওয়া আছে যে ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই কত, এক্স এর ভ্যালু কত আর ওয়াই এর ভ্যালু কত। তো অবভিয়াসলি এক্স এর ভ্যালু তোমার 7 আর ওয়াই এর ভ্যালু তোমার হচ্ছে 6। ওকে, কোশ্চেন নাম্বার এম, সেম কোশ্চেন, এক্স ইজ ইকুয়াল টু 6, ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস প্লাস এক্স, প্রি ইনক্রিমেন্ট অপারেটর। তো এখানে আমাদের অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি তোমার আছে এক্স ইজ ইকুয়াল টু 7, ওয়াই ইজ ইকুয়াল টু 7। ওকে, এন, কোশ্চেন নাম্বার এন। দেখো এন তোমার কি বলা আছে না, এক্স ইজ ইকুয়াল টু 6, ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস মাইনাস এক্স। তো তোমার এখানে তোমার দেখো এক্সটাও কমবে ওয়াইটাও কমছে, তাই না? এক্স এর ভ্যালু তোমার ওয়াই কে অ্যাসাইন হচ্ছে, তাহলে তোমার এক্সটাও হচ্ছে 5
আর ওয়াইটাও হচ্ছে 5, অর্থাৎ x5 y5, এটা কিন্তু অপশন নাম্বার ডি। ওকে, আর ও এর একটা কোশ্চেন দেওয়া আছে, খুব সহজ কোশ্চেন, সেটা হচ্ছে যে -17 মডুলার ডিভিশন -5, 17কে 5 দিয়ে ভাগ করলে 2 রিমাইন্ডার থাকে, ভাগশেষ থাকে, আর তোমার যেহেতু 17 তোমার সাইনটা নেগেটিভ, অতএব অ্যান্সারটা হবে আমার -2, অতএব দেখো -2 তোমাকে বি এর অপশনস। ওকে, খুব ইজি একটা কোশ্চেন। তো এটা হচ্ছে তোমার শর্ট কোশ্চেন, পুরোটা তোমার শর্ট কোশ্চেন, অ্যান্সার এখানে আমি বললাম। এবার তোমার ডেসক্রিপটিভ যে কোশ্চেনগুলো এসেছিল, যে হাউ ডু কমেন্ট রিটেন ইন সি এক্সপ্লেন উইথ এক্সাম্পল। তো সিতে আমরা দুরকম ভাবে কমেন্ট লিখতে পারি, সিঙ্গেল লাইন কমেন্ট আর মাল্টি লাইন কমেন্ট। তো সিঙ্গেল লাইন কমেন্ট আমরা ডবল স্ল্যাশ দিয়ে লিখি, আর মাল্টি লাইন কমেন্ট আমরা স্ল্যাশ স্টার দিয়ে লিখি, তাই না? আর তারপর তোমার কোশ্চেন এসেছে রাইট আ প্রোগ্রাম টু এক্সপ্লেন ইফ এলস কনস্ট্রাক্ট ইন সি প্রোগ্রাম। তো ইফ এলস কনস্ট্রাক্টের সিনট্যাক্সটা দেখাও, তারপরে একটা এক্সাম্পল দাও। 3 নাম্বার আছে হোয়াট ইজ মডুলার প্রোগ্রামিং আর হাউ ফাংশন হেল্পস ইন মডুলার প্রোগ্রামিং। কারণ আমরা যখন ফাংশন শিখেছিলাম তখন সেখানে আমি একটা বড় প্রোগ্রামকে আমরা কিছু ফাংশনে ডিভাইড করেছিলাম, দ্যাট ইজ কল মডিউল বা ফাংশনস। তো মডুলার প্রোগ্রামিং অ্যাকচুয়ালি আমাকে মডুলার বেসিসে আমাকে কোনো প্রবলেমকে সলভ করতে শেখায়, যাতে একটা বড় কোনো প্রবলেমকে আমরা কিছু মডুলার অ্যাপ্রোচ ফলো করে আমরা সলভ করতে পারি, আর যার জন্য কিন্তু ফাংশন আমাকে অনেকভাবে হেল্প করে। 3 দেখো এর কোশ্চেন রাইট আ প্রোগ্রাম টু ক্যালকুলেট জিসিডি অফ 2 নাম্বারস। আমি করিয়েছি, খুব ইজি একটা প্রোগ্রাম, 2 নাম্বারের মধ্যে জিসিডি ক্যালকুলেট করা। ডিসকাস দ্য স্টোরেজ ক্লাস উইথ এক্সাম্পল করিয়েছি। 4 রকমের স্টোরেজ ক্লাস আছে তোমার, অটো, স্ট্যাটিক, রেজিস্টার আর এক্সটার্ন, তাই না? তোমাকে প্রথমে তোমার কিন্তু তোমাকে টাইপগুলোকে মেনশন করতে হবে উইথ এক্সাম্পল দিয়ে। 4 নাম্বার কোশ্চেন দেখো হোয়াট ইজ স্ট্রিং ইন সি। তো স্ট্রিং বলতে কি বোঝায়? আমরা জানি যে স্ট্রিং ইজ আ কালেকশন অফ ক্যারেক্টার বা সিকোয়েন্স অফ ক্যারেক্টার। একটা এক্সাম্পল দিলে স্ট্রিং এর, কি করে স্ট্রিংকে ডিক্লেয়ার করতে হয় দেখালে, কি করে স্ট্রিংকে ডিসপ্লে করতে হয় দেখালে, কি করে স্ট্রিংকে ইনিশিয়ালাইজ করতে হয় দেখালে, তবে কি তুমি তোমাকে যদি 1 মার্কস আছে, যদি দরকার নেই তাও তোমার চাই দিলে কোনো সমস্যা নেই। আর ডিসকাস এনি 4 স্ট্রিং হ্যান্ডলিং লাইব্রেরি ফাংশন উইথ এক্সাম্পল। তুমি strlen, strrev, strcpy, strcat এই 4টে লাইব্রেরি ফাংশনস দেখাও, দিয়ে 4টে লাইব্রেরি ফাংশনকে দিয়ে তোমার 4টে ছোট প্রোগ্রাম লিখে দাও, যে কি করে strlen দিয়ে লেন্থ ফাইন্ড করা যায়, কি করে strcpy দিয়ে কপি করা যায়, কি করে strrev দিয়ে রিভার্স করা যায়। 7 নাম্বার আছে। তাহলে দেখো 5 নাম্বার কোশ্চেন, যে রাইট আ সি প্রোগ্রাম টু রিভার্স আ স্ট্রিং উইদাউট ইউজিং এনি স্ট্রিং হ্যান্ডলিং লাইব্রেরি ফাংশনস। তো স্ট্রিং হ্যান্ডলিং লাইব্রেরি ফাংশনস না ইউজ করে একটা স্ট্রিংকে কি করে রিভার্স করা যায় সেটাকে দেখাতে হবে। আমি খুব সহজ একটা প্রোগ্রাম, যেটা আমি ক্লাসও করিয়েছি, ব্যাচেও করিয়েছি। আর তার সঙ্গে আবার একটা কোশ্চেন দিয়েছে যে ডিসকাস ডিফারেন্স স্টোরেজ ক্লাস উইথ এক্সাম্পল। 3 নম্বরের কোশ্চেন, 3-এর বি কোশ্চেন আর 5-এর বি কিন্তু সেম কোশ্চেন। যদি তোমরা সেম কোশ্চেন তোমরা অ্যাটেন্ড করো দুবার, তোমাকে দুবার কিন্তু লিখতে হবে, তাহলে তুমি কিন্তু তোমার মানে এক্সট্রা 4 মার্কস তুমি পেয়ে যাচ্ছ। একটা কোশ্চেনকে দুবার লিখে 8 মার্কস পাওয়া যাচ্ছে, তাই না? 6-এর এ explain with example the use of address of and value of operator in relation to the pointer in C। কাকে বলা হয় অ্যাড্রেস অফ অপারেটর? বলেছি অ্যাম্পারসেন্ড কে। আর ভ্যালু অফ অপারেটর কাকে বলা হয়? না স্টার কে। তো এই অ্যাম্পারসেন্ড আর স্টার দিয়ে তোমাকে একটা প্রোগ্রাম লিখে দেখাতে হবে পয়েন্টারে। ওকে, তো আমরা পড়েছি সেটা। রাইট আ সি প্রোগ্রাম টু অ্যাক্সেস ওয়ান ডাইমেনশনাল অ্যারে ইউজিং পয়েন্টার। আমি আমার সাজেশনের মধ্যে আছে, আমার মডেলের মধ্যেও আছে, কি করে একটা পয়েন্টার দিয়ে একটা 1D অ্যারেকে অ্যাক্সেস করতে হয় বা ডিসপ্লে করতে হয়। তো খুব ইজি কোশ্চেন। কোশ্চেন নাম্বার 7, ডিফারেন্সিয়েট ক্যালক অ্যান্ড ম্যালক পড়িয়েছি আমি। 3 থেকে 4টে তোমার ডিফারেন্স দিতে হবে, লিখতে হবে ক্যালক ম্যালকের মধ্যে। এক্সপ্লেন দ্য ডিফারেন্স বিটুইন রিকারশন আর ইটারেশন। আমি রিকারশন পড়ানোর সময় বলেছি যে রিকারশন আর লুপের মধ্যে কি ডিফারেন্স, রিকারশন আর ইটারেশনের মধ্যে কি ডিফারেন্স। আর সাথে সি এর কোশ্চেন কতটা ইজি কোশ্চেন দেখো, যে রাইট আ কমপ্লিট হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম। যেটা প্রোগ্রাম লেখো যেখানে তোমার যে প্রোগ্রামটা তোমার একটা প্রিন্টের মধ্যে তোমার হ্যালো ওয়ার্ল্ডটাকে ডিসপ্লে করবে। আর এক্সপ্লেন ইউজড হেডার ফাইল উইথ দ্যার পারপাস। তুমি এখানে যে হেডার ফাইলটা তুমি ইউজ করেছো, যে হ্যাশ ইনক্লুড stdio.h, তার পারপাস তোমাকে লিখতে বলেছে, যে কেন তুমি stdio.h ব্যবহার করছো বা কেন হেডার ফাইল ইউজ করতে হয়। কোশ্চেন নাম্বার 8, রাইট প্রোগ্রাম টু জেনারেট ফিবোনাকি সিরিজ ইউজিং রিকারশন অ্যান্ড লুপ। তো ফিবোনাকি সিরিজ তোমাকে ডিসপ্লে করতে বলেছে বাই ইউজিং রিকারশন, বাই ইউজিং লুপ।
দুটো প্রোগ্রাম লিখতে হবে, কিন্তু 4+4 আছে। একবার তোমাকে রিকারশন ইউজ করে ফিবোনাকি সিরিজ করতে হবে, আমি করিয়েছি এটা। আর একবার তোমাকে ফিবোনাকি সিরিজ তোমাকে করতে হবে লুপ ইউজ করে, ফর লুপ ইউজ করে, এটা আমি করিয়েছি। আর কোশ্চেন নাম্বার 9, ইলাস্ট্রেট দ্য ইউজ অফ সুইচ কেস উইথ অ্যান এক্সাম্পল প্রোগ্রাম কোড। তুমি এটা সুইচ কেস কি তার সিনট্যাক্স দেখাও, আর সুইচ কেস দিয়ে তুমি ভাওয়েল কনসোনেন্টের প্রোগ্রামটা লিখে দাও। দ্যাটস এনাফ 4 নাম্বার। আর লাস্ট দেখো তোমার দিচ্ছে রাইট আ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য অল দ্য আর্মস্ট্রং নাম্বার উইদিন দ্য 100 to 1000। তো আর্মস্ট্রং নাম্বার তোমার 125 কে আর্মস্ট্রং নাম্বার বলা হয় কেন? না 1 এর কিউব, 2 এর কিউব, 5 এর কিউব। ওকে, তো 1 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার, 5, 125 আমি ভুল বললাম। তো এটা অ্যাকচুয়ালি কিউব করতে হয়। কিউব করে যদি তোমার তার যে সামেশন যদি তোমার সেম আসে যদি তোমার, তখন তাকে কিন্তু আমরা আর্মস্ট্রং নাম্বার বলি। আর সেই কিউব তার সামেশন যে নাম্বারটা পাই তার সঙ্গে যদি অরিজিনাল নাম্বারটা যদি তোমার আমার সমান হয়, তখন আমি সেই নাম্বারটাকে আমরা আর্মস্ট্রং নাম্বার বলি। ওকে, সো আমি কিন্তু আর্মস্ট্রং নাম্বারে কিন্তু এই প্রোগ্রাম দেখিয়েছি। তো এখানে জাস্ট একটা এক্সট্রা কিছু অ্যাড করেছে, যে একটা রেঞ্জ বলে দিয়েছে যে 100 থেকে তোমার 1000 এর মধ্যে। তো অবভিয়াসলি আমি এখানে একটা ফর লুপ ইউজ করবো, যে ফর i is equal to 100, i less than or equals to 1000, i plus plus দিয়ে তার মধ্যে আমি কিন্তু এই ক্যালকুলেশনের পার্টটা আমরা করবো, তাই না? তো এই তো হচ্ছে কোশ্চেন। ওকে, সো আমার মানে মডেল বা সাজেশনস কিন্তু 100% কমন এসছে। আমি ক্লাসে যেগুলো পড়িয়েছি তার থেকে কিন্তু 100% কোশ্চেন কমন এসছে কম্পিউটার প্রোগ্রামিং ইন সিতে। আর যে শর্ট কোশ্চেন গুলো এসছে বেসিক কনসেপ্টের উপরে, খুব ইজি কোশ্চেন। মডুলার ডিভিশন দিয়ে তো কোশ্চেন ভরিয়ে দিয়েছে। আর আমি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর নিয়ে আমি একটা স্পেসিফিক একটা ক্লাস নিয়েছিলাম, যে সেখানে তোমার i প্লাস 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 i হলে কি হবে, প্রি ইনক্রিমেন্ট হলে কি হবে, পোস্ট ইনক্রিমেন্ট হলে কি হবে। অতএব সি এর কোশ্চেন কিন্তু খুব সহজ কোশ্চেন এসছে। ওকে, চলো, গুড নাইট, থ্যাংক ইউ।